আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা আমাদের ভুল সংশোধন করে আমরা বাংলাদেশপন্থী রাজনীতিটা আমরা গড়ে তুলবো সবাই একসাথে। আমাদের এনসিপি আমাদের ফেব্রুয়ারি 28 তারিখ হচ্ছে আমরা রাজনৈতিক দল করেছি। এই 28 তারিখের পর থেকে শুরু করে আজকের এই সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত আমাদের অর্জন কম নয়। বাংলাদেশের সর্বপ্রথম কোনো রাজনৈতিক দল সে কিভাবে তার পরবর্তী রাজনৈতিক পরিক্রমা অতিক্রম করবে, তার অর্থনৈতিক ব্যবস্থার একটা স্বচ্ছ রূপরেখা আমরাই সর্বপ্রথম উপস্থাপন করেছি। আমরা ক্রাউড ফান্ডিং পলিসিটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা অন্তত দেখিয়েছি যে এই ভিত্তিতে আমাদের পরবর্তী রাজনৈতিক পরিক্রমা আমাদের পরিচালিত হবে। দ্বিতীয়ত আমরা পলিটিক্যাল কালচারটা আমরা চেঞ্জ করতে পেরেছি। আমি দেখেছি কিছুদিন আগে জাতীয়তাবাদী দল বিএনপির স্ট্যান্ডিং কমিটির যারা মেম্বার রয়েছেন তারাও পিকআপে উঠে পল্টনে হচ্ছে তাদের কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে। এটা আমরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সেট করেছি, যার কারণে এটা ওনারা করেছেন। বা এই যে একটা আমাদের সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক যে কালচারটা, এই যে হয়তো আমরা আপনাদের থেকে অনুকরণ করেছি, এই যে কালচারটা আমরা করেছি, এই যে আমরা এই যে কালচারাল রিসিপ্রোকাল কালচারাল চেঞ্জটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এনসিপি আমরা অন্তত এটা ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পেরেছি। তৃতীয়ত আমরা একমাত্র রাজনৈতিক দল আমরা জুলাইয়ে 64টা ডিস্ট্রিক্টে আমরা যাওয়ার চেষ্টা করেছি, মানুষের আশা আকাঙ্ক্ষা আমরা শোনার চেষ্টা করেছি। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, আমাদের সীমাবদ্ধতা নিয়ে আমরা পর্যালোচনা করি, আপনারা আমাদের সীমাবদ্ধতা ধরিয়ে দিবেন। আমরা যেহেতু তরুণ প্রজন্ম আছি, আমাদের সবচেয়ে শক্তির জায়গাটা আমরা ভুল স্বীকার করতে পারি এবং এই ভুলটাকে স্বীকার করে পরবর্তীতে পরামর্শ অনুযায়ী পরবর্তী ভবিষ্যৎ পরিক্রমা সাজানোর মনস্তাত্ত্বিক যেই ফ্লেক্সিবিলিটি সেটা আমাদের রয়েছে। আপনারা যারা অভিজ্ঞ রয়েছেন, এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন, আপনারা যারা রাজনৈতিক একটা পথ চলার অভিজ্ঞতা রয়েছে, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। এখানে তরুণ প্রজন্মের আমাদের বয়সী আপনারা যারা আছেন আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা আমাদের ভুল সংশোধন করে আমরা বাংলাদেশপন্থী রাজনীতিটা আমরা গড়ে তুলবো সবাই একসাথে। আপনারা সবাই ভালো থাকবেন।